আচ্ছা, আপনাদের কখনো কি এমন হয়েছে যখন হঠাৎ মনটা বলে উঠেছে, চল অনেক হয়েছে কাজ, দুদিন এই শহরের কোলাহল ছেড়ে কোথাও ঘুরে আসি? তাহলে চলুন, আজকে আমরা নিয়ে যাচ্ছি এমন এক জায়গায় যেখানে লুকিয়ে আছে অনেক না বলা গল্প। তবে এর জন্য আপনাদের বেশি দূর যেতে হবে না। কলকাতা থেকে মাত্র 200 কিলোমিটারের মধ্যেই রয়েছে এমন একটি জায়গা। জানি গুগলে সার্চ করলেই আপনারা জায়গার নাম পেয়ে যাবেন, কিন্তু এই জায়গাটাকে অনুভব করতে হলে আপনাকে এখানে আসতেই হবে। কারণ সব রাস্তা কোথাও নিয়ে যায় না, কিছু রাস্তা নিজের কাছে ফিরিয়েও আনে। জায়গাটির নাম বড়ঘুটু। এটি একটি ছোট্ট মনোরম গ্রাম, যা পশ্চিমবঙ্গের বাঁকুড়া জেলার মুকুটমণিপুর এলাকার কাছাকাছি অবস্থিত। প্রাকৃতিক সৌন্দর্যে ঘেরা এই গ্রামটি মূলত তার শান্ত পরিবেশ, সবুজ বনভূমি এবং কংসাবতী নদীর সন্নিকটবর্তী অবস্থানের জন্য পরিচিত। বড়ঘুটুর চারপাশে বিস্তৃত জঙ্গল, লাল মাটি এবং ছোট ছোট টিলা দেখা যায়, যা প্রকৃতি প্রেমীদের জন্য একটি আকর্ষণীয় গন্তব্য। এখানে স্থানীয় সাঁওতাল জনজাতির বসবাস রয়েছে এবং তাদের সংস্কৃতি, উৎসব ও জীবনধারা এই অঞ্চলের একটি বিশেষ বৈশিষ্ট্য। এই এলাকাটি এখন ধীরে ধীরে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে উঠেছে। বড়ঘুটু থেকে মুকুটমণিপুর, জলাধার ও বাঁধ খুব সহজেই পৌঁছানো যায়, ফলে পর্যটকরা এখান থেকেই আশপাশের স্থানগুলো ভ্রমণ করতে পারে। সংক্ষেপে, বড়ঘুটু একটি শান্ত, প্রাকৃতিক ও সংস্কৃতময় গ্রাম, যা প্রকৃতির কোলে কিছুটা নিঃসঙ্গতা ও সহজ গ্রামীণ জীবনের স্বাদ নিতে ইচ্ছুক পর্যটকদের জন্য আদর্শ স্থান। আমরা আজকে যাচ্ছি বাঁকুড়ায় বড়ঘুটুতে। WBTDCL এর বড়ঘুটু এই প্রপার্টিটা ওপেন হয়েছে, খুব বেশি দিন হয়নি, তো আমরা আপাতত ওখানেই যাচ্ছি। আমাদের আজকের ডেস্টিনি বড়ঘুটু। তো ডিস্টেন্স দেখাচ্ছে 234 কিলোমিটার, টাইম 5 ঘন্টা 10 মিনিট মতো দেখাচ্ছে। দেখা যাক কতক্ষণ লাগে। এখন ঘড়িতে বাজে 7:59 আর এস্টিমেটেড টাইম দেখাচ্ছে 1:08। তো দেখা যাক কতক্ষণে আমরা পৌঁছাই, কারণ আমরা এখন অবধি মানে সকালবেলায় উঠে প্যাক করে বেরিয়ে পড়েছি, কিছু খাওয়া দাওয়া কিছুই হয়নি। তো রাস্তায় খাওয়া দাওয়া বা টুকটাক ব্রেকটাও নিতেই হবে। নিয়ে কতক্ষণে পৌঁছাই আর কীভাবে যাব সেটাও দেখা যাক। কোন কোন রাস্তা ধরি সব কিছু ডিটেলস আপনাদের সাথে শেয়ার করতে থাকবো। গুগল ম্যাপে দুটো রাস্তা দেখাচ্ছিল এই দিক থেকে। সরি টু ইন্টারাপ্ট, দুটো না, এখান থেকে 3টে রাস্তা আছে। একটা রাস্তা হচ্ছে যাচ্ছে যেটা খড়গপুর হয়ে বা মেদিনীপুর হয়ে যেরকম ঝাড়গ্রাম যাওয়ার যেটা রাস্তা ছিল সেই রকমভাবে ঢুকছে একটা রাস্তা। আর একটা রাস্তা যেটা যাচ্ছে সেটা হলো জয়পুর জঙ্গল হয়ে, আর একটা আপনারা যেটা থাকে যে নর্মাল দুর্গাপুর আসানসোল, সেই দিক থেকেও সেই রোড হয়েও আপনারা যেতে পারেন। তো বাট আমরা একটু ল্যাদ খেয়ে প্রকৃতি এনজয় করতে করতে যাব, তো তাই জন্যই আমরা জয়পুরটা চুজ করলাম। যদিও জয়পুরের রাস্তার এখানে টাইম আর কোলাঘাটের রাস্তার টাইম মানে খড়গপুর হয়ে যদি যাই তো সেক্ষেত্রে দুটো রাস্তার টাইম আমার একই লাগবে, কিন্তু আপনার টোলটা একটু এখানে একদমই মিনিমাল জয়পুর হয়ে যদি যাই, আরামবাগ জয়পুর হয়ে। তো রাস্তার আপডেট বলতে এটাই, মানে এই রাস্তা ধরেই আমরা যাচ্ছি। এখন কথা হচ্ছে দেখা যাক, রাস্তায় বেরোতে বেরোতে এত লেট হয়ে গেছে, তো এবার রাস্তায় কতখানি কি জ্যাম হবে সেটাই একটু চাপের, মানে কতক্ষণে পৌঁছবো এস্টিমেটেড টাইম। অলরেডি এখানে জ্যাম হওয়া আরম্ভ হয়ে গেছে। সামনের রাস্তাটা দেখুন কিরকম কুয়াশা হয়ে রয়েছে। 8:30 বেজে গেছে কিন্তু বোঝা যাচ্ছে না। এটা আমরা যাচ্ছি অহিলাবাই হোলকর রোডে। কিছুক্ষণ আগে রাস্তাটায় বেশ জ্যাম ছিল এবং গাড়িগুলো যেদিকে পাচ্ছে সেই দিকে ঢুকে পড়ছিল। এখন একটু জ্যামটা কম আছে। ছিল যাওয়ার পথে একটু আশপাশে সর্ষের ক্ষেত দেখবো, কারণ এই সময় ভালো সর্ষের ক্ষেত দেখা যায়, যদিও অনেকটাই দেরি হয়ে গেছে, মানে আরও জানুয়ারির প্রথম দিকে আসলে ভালো দেখা যেত, জানুয়ারির শেষের দিকে। বাট যা কুয়াশা হয়ে রয়েছে, মানে কোথাও যদি সর্ষের ক্ষেত থেকেও থাকে তাহলেও আমরা দেখতে পারবো না, মানে কয়েক হাত দূরের জিনিসই ভালোভাবে স্পষ্টভাবে দেখা যাচ্ছে না। আশপাশে মাঠ টাট রয়েছে, বাট সেই মাঠে কি রয়েছে তা বোঝা যাচ্ছে না। এই যে এখানে কিছুটা এইদিকে রয়েছে, অল্পই রয়েছে, এখন অবশ্য বেশি থাকবে না। না
ঘড়িতে বাজে 11:20 বেজে গেছে। আমরা সবে আজকে ব্রেকফাস্ট করলাম এত বেলাতে। অ্যাকচুয়ালি আশপাশে সেরকম কোনো দোকান পাচ্ছিলাম না, বা দোকান যদিও দেখছিলাম সেখানে গাড়ি রাখার জায়গা ছিল না, তো অনেকটাই টাইম বেশি হয়ে গেল। আমরা অবশেষে এই আরামবাগ ক্রস করে জয়পুরের দিকে যাওয়ার পথে একটা জায়গায় দাঁড়ালাম। এই যে দেখতে পাচ্ছেন ফুড আইল্যান্ডে আমরা দাঁড়ালাম। এবার আমরা সামনের দিকে যাচ্ছি, সামনে জয়পুরের দিকে যাচ্ছি। আর মধ্যে আমরা জয়পুরের জয়পুরের ফরেস্টের ওখান থেকে ঢুকে যাব। তো চলুন যাওয়া যাক। আমরা এখন এই আরামবাগ কোতলপুর রোড ধরে যাচ্ছি। কোতলপুরে এখানে আছি। এই দুই ধারে বেশ সুন্দর মাঠ রয়েছে, মানে ক্ষেত রয়েছে আর কি। সর্ষের ক্ষেত দেখবো ভেবেছিলাম, বাট যেটা ভেবেছিলাম আর কি অনেকটাই জানুয়ারি শেষের দিকে, তো সেইভাবে নেই। কিছু কিছু জায়গায় খাপছাড়া কিছু রয়েছে, বাট এছাড়াও আদার্স সবজির ক্ষেত রয়েছে। আমরা একটু ফাঁকা জায়গা দেখে আমাদের ড্রোনটাও একটু উড়িয়ে নিলাম। এই রাস্তাটা খুব সুন্দর, যদিও সিঙ্গেল লেন, কিন্তু এই আশপাশের মানে এই যে সিনিক বিউটি, এটা খুব সুন্দর। দেখুন এই সাইডে পৌনে 1টা মতন বাজে এখন। জয়পুরে ঢুকে গেছি, যদিও জয়পুরের জঙ্গলটা এখনো অব্দি আসেনি, ওটা এখনো আসতে দেরি আছে। এই মনে হয় এই সিঙ্গেল লেন রাস্তায় পুরো গেছে। আমরা অবশেষে এই জয়পুরের ফরেস্টের এখানে চলে এসেছি। এই তো ফরেস্ট এরিয়া, সামনে রাস্তা, আমার পিছনের দিকে ফরেস্টটা দেখতে পাচ্ছেন। রাস্তার এপাশ ওপাশে দুদিকে আছে। আমরা যখন বেরিয়েছিলাম তখন দেখেছিলাম টাইমটা 5 ঘন্টা সামথিং দেখাচ্ছিল, এখন সেটা অনেক বেড়ে গেছে। অ্যাকচুয়ালি আমরা প্রথমত অন্য রুট নিয়েছি, জয়পুরের রুট নেবো বলে অন্য জায়গা দিয়ে এসেছি, এবং সেই রাস্তাটা প্রচণ্ড জ্যাম ছিল। একে তো সিঙ্গেল লেন, তার মধ্যে খুব জ্যাম ছিল, ওখানে অনেক দেরি হয়ে গেছে। তার মধ্যে এরকম রাস্তায় দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু ফটো ভিডিও তোলা, তো তার জন্য একটু দেরি হচ্ছে। আশা করছি পৌঁছাতে আমাদের বিকেল হয়ে যাবে। আমাদের লাঞ্চটাও হয়তো রাস্তাতেই ছাড়তে হবে। প্রথমে ভেবেছিলাম লাঞ্চ ওই হোটেলে গিয়েই করব, কিন্তু মনে হয় না, মানে দেরি হয়ে যাবে মনে হয় হোটেলে পৌঁছাতে। তো দেখা যাক কী করি। রাস্তায় সেরকম কিছু যখন খিদে পাবে, তার আশেপাশে যদি কোনো ভালো খাবার জায়গা পাই তো সেখানেই খেয়ে দেবো। হ্যালো, বিষ্ণুপুরের এদিকে মন্দির নগরী বিষ্ণুপুর, আর এদিকে আমরা সোজা যাচ্ছি মুকুটমণিপুরের দিকে। এখানে দুদিকে রাস্তা চলে গেছে, ওই সাইডটা চলে গেছে বিষ্ণুপুরের দিকে, আর এদিকটা মুকুটমণিপুরের দিকে। আমাদের এখনও ডিস্টেন্স দেখাচ্ছে 78 কিলোমিটার বাকি আছে বড়ঘুটি রিসর্ট থেকে। বড়ঘুটি রিসর্টটা অ্যাকচুয়ালি বড়ঘুটু রিসর্টটা অ্যাকচুয়ালি মুকুটমণিপুরের কাছাকাছি। তো আমাদের তাই জন্যই দেখার ইচ্ছে আছে যে কেমন। এটা খুব বেশি দিন হয়নি এটা চালু হয়েছে, আর মুকুটমণিপুরের কাছেই যেহেতু, তো একসাথে দুটোই দেখা হবে। সোজা যাচ্ছে খড়গপুরের দিকে, আর এই সাইডে যাচ্ছে মুকুটমণিপুরের দিকে। তো আমরা মুকুটমণিপুরে বললাম, ওইটা মুকুটমণিপুরের সাইডে, তো মুকুটমণিপুরের দিকেই আমরা যাচ্ছি। আমরা আর ফ্লাইওভার ধরলাম না। রাস্তার কন্ডিশন এখানে খুব একটা ভালো না। কি দেখছো কেন? এদিকে গিয়ে ওই ফ্লাইওভারের তলা দিয়ে এসে এদিকে গিয়ে বাদিকে রাস্তা দেখাচ্ছে। এটা আচ্ছা, আমরা 2023-এ এই জায়গায় এসেছিলাম, মানে 2023-এর ওই 23 জানুয়ারি ছুটিতেই আমরা এসেছিলাম। আমরা সেবার ছিলাম বর্দিপাহাড়, তো বাঁকুড়া, ওটাও বাঁকুড়া। হ্যাঁ, ওই বর্দি পাহাড়ে গেছিলাম। আর এবার যাচ্ছি বড়ঘুটুতে, মানে ওই সেটার থেকেও আমরা, মানে বর্দি পাহাড় থেকেও আমরা ওই মুকুটমণিপুর ঘুরতে গেছিলাম, কাছাকাছিই ছিল। এখান থেকেও মানে আশা করছি তাই আরও কাছে হবে, মানে যা ম্যাপে যা দেখেছি এখান থেকে ডিস্টেন্স, মানে বড়ঘুটু থেকে মুকুটমণিপুর ড্যামের ডিস্টেন্স আরও কাছাকাছি ওই বর্দি পাহাড়ের তুলনায়। আর এরকমই রাস্তা দিয়ে গেছিলাম। রাস্তাগুলো সত্যি খুব সুন্দর লেগেছিল, এখনও ভালোই লাগছে, যদিও সিঙ্গেল লেন, বাট রাস্তাগুলো খুব সুন্দর। দুধারে ক্ষেত,
ক্ষেতের মাঝখান দিয়ে রাস্তাটা দেখুন কি সুন্দর। এটা আমরা যাচ্ছি বিষ্ণুপুর নাকাইজুড়ি তালডাঙ্গা রোড হয়ে। এই রোডটাই মানে ডিরেক্ট যাচ্ছে বড়ঘুটুতে। আর এই দুপাশে জঙ্গল রয়েছে, ফকিরডাঙ্গা জঙ্গল। বেশ সুন্দর লাগছে রাস্তাটা। এই জঙ্গলটা শেষ হয়ে আবার সেই ক্ষেত দুদিকে। সমস্যা একটাই যে 23শে জানুয়ারি হলেও আজকে প্রচন্ড গরম, বাইরে রোদের খুব তেজ, বাইরে দাঁড়ানো যাচ্ছে না। যে বাইরে দাঁড়িয়ে একটু ফটো টটো তুলবো মানে সেটাও করতে পারছি না আমরা ঠিকভাবে, কারণ এত রোদ দিয়েছে। মুকুটমণিপুর এদিকে সারেঙ্গা, এদিকে সারেঙ্গা, সোজা মুকুটমণিপুর। আমরা প্রায় কাছাকাছি চলে এসেছি, 5.5 কিলোমিটার মতো বাকি। অলরেডি আমরা এখন খাতড়াতে আছি, এখানে মুকুটমণিপুরের কাছাকাছি চলে এসেছি। সেই সিন। এটা কি এখানে কি এন্ট্রি নেবে নাকি? ওই এদের এখানকার টোল 100 টাকা মনে হয়, এর আগে বড় তো দিয়েছিল, দেওয়া হয়েছিল। এখানে ঢোকার আগে একটা এন্ট্রি পাস করাতে হলো, আসা যাওয়া পার্কিং এর জন্য 100 টাকা। আর মানে কাগজটা রেখে দিতে হবে, আমরা যেহেতু এখানে স্টে করছি তো যতদিন থাকবো আর কি এই কাগজটা আমাদের রেখে দিতে হবে। আচ্ছা, এখানে একটা সমাবেশ চলছে, আদিবাসী সমাবেশ। এখানে প্রচন্ড ভিড়, তাই জন্য। ওয়েলকাম টু কংসাবতী ড্যাম। এই যে আমাদের বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টি। এদিকে হ্যাঁ, এদিকেই আমাদের রিসর্টটা। আর এই যে সব নৌকোগুলো রয়েছে, দেখুন কি সুন্দর লাগছে। বাদিকে যাব, এখানে দেওয়া আছে। সামনের রাস্তাটা দেখো ভাই, কি সুন্দর লাগছে। এখানে বড় সেশন করতে হবে। এই যে অবশেষে চলে এসেছি বড়ঘুটু। ফাইনালি চলে এসেছি বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টিতে। 3:20 বেজে গেছিলো ঢুকতে ঢুকতে। আপাতত সৌভিক পার্কিং করছে গাড়ি ওদিকে, আর আমাদের রুম দিয়ে দিয়েছে, রুম নাম্বার 101। প্রপার্টিটা পরে আমি ঘুরে দেখাবো। আপাতত একটু ফ্রেশ ট্রেশ হয়ে খেয়ে দেবো, তারপর আমি প্রপার্টিটা দেখাবো। তার আগে চলুন রুমটা দেখে নিই একবার, রুম ট্যুরটা করে দিই আগে। এই যে এখানে একটা ছোট্ট টেবিল, এই যে ওয়ার্ড্রব আছে, ওয়ার্ড্রবে ব্ল্যাঙ্কেট দেওয়া আছে। এই যে আরেকটাও ব্ল্যাঙ্কেট দেওয়া আছে ওয়ার্ড্রবে, 2টো ব্ল্যাঙ্কেট অলরেডি দেওয়া আছে। আর এই যে আরেকটা টেবিল, এখানে ওয়াশরুম। আর এই যে হচ্ছে আমাদের রুমটা খুব সুন্দর, মিরর। এই যে বেড রয়েছে, 2টো সোফা, সিঙ্গেল সোফা। আর এই যে ব্যালকনি, বাহ ব্যালকনিটা বেশ সুন্দর। যদিও ব্যালকনির সামনে কোনো ভিউ সেরকম নেই, বাট ব্যালকনিটা খুব সুন্দর। বাবা এই দিকটাও আছে, দেখেছিস? এদিকটাও, হ্যাঁ এদিকটাও যাওয়া যায়। মা কি সুন্দর ব্যালকনিটাও বেশ সুন্দর। রুমটা আমাদের পছন্দ হয়েছে এবং সন্দেশের আরও বেশি পছন্দ হয়েছে। সন্দেশ প্রথমে আসতে চাইছিল না, কিন্তু রুমটা দেখে এখন বলছে ও আরও বেশি দিন থাকবে। চলুন এবার একটু ওয়াশরুমটা দেখিয়ে দিই।
এই যে ওয়াশরুম, বা ওয়াশরুমটা অনেক বড় আছে, এই দেখো ওয়াশরুমটা অনেক বড় আছে। এটা কি সেন্টার গিজার নাকি? মোস্ট প্রবাবলি এখন তো সেন্ট্রাল গিজার সব। হ্যাঁ সেন্ট্রাল গিজারই হবে। তো ভালোই, মোটমাট রুমটা সত্যি খুব ভালো। বলো রুমটা, বলো রুমটা তোমার কেমন লেগেছে? খুবই সুন্দর। খুব ভালো লেগেছে তো? হ্যাঁ খুব। আচ্ছা, সন্দেশের রুম ভালো লেগেছে, একদম পারফেক্ট। একদম পারফেক্ট লেগেছে ওর। এবার আমরা একটু ফ্রেশ ট্রেশ হয়ে আগে খেয়ে নিই, কারণ 3:30 প্রায় বাজে। হ্যাঁ, আর খেয়েছিও সেই তখন। ঠিক আছে চলো, পরে আমি পুরো প্রপার্টিটা ঘুরে তোমাদের দেখাবো। এসে ফ্রেশ ট্রেশ হয়ে চলে এসেছি এদের ডাইনিং প্যাসেজে। এখন আমরা খাবো দুপুরের খাবার। এখন বাজে কটা বাজে? কটা বাজে? বাজে তো 4টে তো মনে হয় বাজে। দেখি বাবাই কটা বাজে? 4:16 বাজে। আমরা এখন লাঞ্চ করবো। তো ঠিক আছে, দেখে একটু ওদের ডাইনিং প্যাসেজটা একটু ঘুরে দেখাচ্ছি আপনাদের। পুরো ওদের ডাইনিং প্যাসেজটা বেশ সাজানো গোছানো, হ্যাঁ 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 লাইট ফাইটগুলো বেশ সুন্দর, খুব সুন্দর, সত্যি খুব সুন্দর। এখন অবধি খুবই ভালো লাগছে আর কি, দারুণ। ঠিক আছে এবার বসি, দেখি কতক্ষণে লাঞ্চ আসে। চলো, আমরা এখানে এসে 2টো চিকেন থালি অর্ডার করেছিলাম, এই যে দিয়ে গেছে। এই যে একটা সবজি, চিকেন, ডাল, চাটনি, স্যালাড, বেগুন ভাজা, আলু মাখা, পাঁপড়, ঘি সবই দিয়ে গেছে। আর এক্সট্রা আমরা একটা রাইস নিয়েছি। তো চলুন, প্রচণ্ড খিদে পেয়েছে আমাদের, খাওয়া স্টার্ট করা যাক। আমাদের অবশেষে লাঞ্চ হলো। তো এরা এখানে বললো এই উপরে একটু উঠতে, এখান থেকে নাকি পুরো ওই ড্যামটার ভিউ দেখা যায়। তো আমরা তাই যাচ্ছি, গিয়ে দেখি কি কি ভিউ পাওয়া যায়। উঠতে সমস্যা হচ্ছে বা একটু উপরে কেন উঠতে ট্রেকিং করছি। খাওয়ার পরে না আমার খুব ও এই যে এটার কথা, মানে এখানে যদি তো কোনো মাস গ্রুপ আছে, কোনো অনুষ্ঠান করার পারপাসে, সেক্ষেত্রে একটু ফাঁকা। হ্যাঁ ফাঁকাই তো। পুরো ভিউটা বলেছিল এখান থেকে পাওয়া যাবে, সত্যি তাই অসাধারণ লাগছে। ওই যে সামনে কংসাবতী রিভার, এই যে পুরো ভিউটা দেখাচ্ছি আমি। এখন 8টা বাজে। আমরা তখন খেয়ে দিয়ে বিকেলবেলায় একটু শুয়েছিলাম, তারপর উঠে একটু চাটা খেয়ে ভাবলাম একটু মানে এই ভেতরেই একটু হাঁটি। বেশ সুন্দর লাগছে রাত্রিবেলায় চারিদিকে আলো দিয়ে। চলুন দেখাচ্ছি আপনাদের এই রাত্রিবেলাটা কেমন লাগছে এই জায়গাটা। এই দেখুন, এটা ওদের মেইন বিল্ডিং, এখানেই রিসেপশন আছে। আর এই যে পুরো চারিদিকে আলো রয়েছে, সুতরাং অন্ধকার কোথাও নেই, পুরো চারিদিকে ওরা আলো জ্বালিয়ে দিয়েছে। দেখি আমাদের গাড়িটা এখানে পার্ক করা হয়েছে এদের এই রিসেপশনের সামনেই। আর এই সাইডটা দেখতে পাচ্ছেন, এই সাইডটা আমাদের এন্ট্রান্স ছিল। এদিক দিয়ে আসলাম না আমরা? হ্যাঁ এই দিক দিয়ে আমরা, হ্যাঁ এই দিক দিয়ে আমরা। চলো একটু এদিকে। ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, কি ঘর বানাই মু আমি, কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার, লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি
যখন এসেছিলাম তখন আমাদের এই কিটটা দেয়নি, যেটা WBTDCL থেকে দেয়, সেই কিটটা তখন দেয়নি। তো আমরা ভেবেছিলাম হয়তো এখানে দেয় না, যদিও WBTDCL এ সাধারণত সব জায়গায় গেলেই দেয়। এই যে এটা দিয়েছে ফাইনালি, বিকেলে এসে ওরা এটা এই কিটটা দিয়ে গেছে। এই ডেন্টাল কিট, দুটো ডেন্টাল কিট। আচ্ছা, এটা আছে সেভিং কিট, এটা মনে হয় কোম, হ্যাঁ কোম। আচ্ছা, এটা সোপ নাকি না, শ্যাম্পু আর বডি লোশনে যে ছোট ছোট যেগুলো থাকে সেগুলো। দিস ওয়ান ইজ শাওয়ার ক্যাপ, আনাদার ওয়ান। আর এটা হচ্ছে শাওয়ার জেল। সো আজকে তো দিয়ে গেল, আমরা এখানে 2 দিন থাকছি। তো এই একটা কথা বলতে চাই যে এখানে না, মানে আমি যেটা সকাল থেকে বলেছি, আজকে 23 জানুয়ারি, ঠান্ডাটা খুবই কম জানুয়ারি শেষের দিকে। তো এখানে ভেবেছিলাম এসে ঠান্ডা পড়বে, যদিও আমি ঠান্ডা পড়বে ভেবে আর কি সোয়েটার পরে রয়েছি, বাট এখানে টেম্পারেচারটা এমন কিছুই না, ওই 24-25 মতোই রয়েছে আর কি। খুব মানে ঠান্ডা সেরকম নেই। আমরা একটু সন্ধ্যাবেলায় বেরিয়েছিলাম, আশপাশটা ঘুরে আসলাম। অ্যাকচুয়ালি ঠিক যখন মানে এন্ট্রান্স গেটের মানে জাস্ট বেরিয়েছি, মানে জাস্ট রিসোর্টের আলোটা যেইটুকু পড়েছে সেইটুকুই আলো, বাট আশেপাশে 2 সাইডে এত ঘুটঘুটে অন্ধকার। ওই দেখে আমরা আবার রিসোর্টের ভেতরে ঢুকে একটু হাঁটাহাঁটি, আশপাশে হাঁটাহাঁটি করে চলে আসলাম। আর এখানে বলতে চাই যে এখানে আশেপাশে সেরকম কোনো দোকান টোকান নেই, মানে যেতে হলে আপনাকে সেই মুকুটমণিপুর ড্যামের ওখানে যেতে হবে। আর বড় মার্কেট পাবেন সেই খাতড়া। হ্যালো সবাই, এখন ঘড়িতে প্রায় 11:15 বাজে। আমাদের ডিনার হয়ে গেছে, আমরা 10টার মধ্যেই ডিনার করে নিয়েছি। ডিনারেও আমরা নিয়েছিলাম রুটি আর চিকেন। মানে যেটা বলার আর কি, এদের খাওয়ার কোয়ালিটিটা যথেষ্ট ভালো। দুপুরবেলাও আমরা খেয়েছিলাম, চিকেন থালি নিয়েছিলাম, সেটাও খুব ভালো ছিল। এবং রাত্রেও চিকেন কষা বা যাই হোক ভালোই, খুব ভালোই ছিল। তো আমাদের আজকের জার্নি এইটুকুই। কিভাবে আমরা কলকাতা থেকে বড়ঘুটুতে আসলাম এবং আসার পথে কি কি করেছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করেছি আজ এই অবধি। যদিও আমরা এখানে সেইভাবে এক্সপ্লোর করতে আসিনি, কারণ মুকুটমণিপুর এর আগে আমরা বেশ কয়েকবার এসেছি, সুতরাং নতুন করে আর এক্সপ্লোর করার কিছু নেই। আমরা বেসিক্যালি এখানে এসেছি 2 দিন একদম মানে একদম পাতি কথায় 2 দিন একদম ল্যাদ খেয়ে কাটানোর জন্য। তো আজকে তো চলেই গেল, কালকের দিনটাও খুব যে কিছু মানে কোনো হেকটিক প্ল্যান নেই। ইচ্ছা হলে যাবো ড্যামে, না হলে যাবো না, এখানেই থাকবো। তো এইভাবেই আমরা কালকের দিনটা কাটাবো। দেখা যাক কালকের দিন কি কি করি, যা করব তোমাদের সাথে শেয়ার করতে থাকবো। ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে, ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে। আজকে বড়ঘুটুতে আমাদের সেকেন্ড দিন। আমরা আজকে সকালে উঠে ব্রেকফাস্ট করে নিয়েছি। এখানে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি, যেরকমটা সাধারণত WBTDCL এ থাকে, যে এদের প্যাকেজের সাথেই ব্রেকফাস্ট থাকে। তো ব্রেকফাস্টটা করে নিয়েছি। আর হ্যাঁ, কালকে যেটা বলা হয়নি, আমাদের রুমের চার্জ ছিল হচ্ছিলো, আমরা ছিলাম AC ডিলাক্স কটেজে, এর চার্জ ছিল হচ্ছে 2600 প্লাস 12% GST। এছাড়া এখানকার মোটামুটি আমি কালকেই দেখিয়েছি ঘুরে, আজকে আরেকটু দেখিয়ে নিচ্ছি, চলুন দেখা যাক। এই যে স্টেডিয়ামটা কালকে দেখিয়েছিলাম, আমরা বিকেলবেলা খেয়ে দিয়ে উঠে এখানে এসেছিলাম। বেশ সুন্দর, এখানে রাত্রে লোকাল আর কি অনুষ্ঠান হয়, লোকাল মহিলারা এখানে নাচেন আর কি, ওই এমপি থিয়েটার, হ্যাঁ ওরকম টাইপ, আদিবাসী, হ্যাঁ এক্স্যাক্টলি ওই আদিবাসী নৃত্য হয়, সেটা এখানে হয়। এটা একটা স্টেজ টাইপের করা, আর এখানে গ্যালারি টাইপের করা আছে। হ্যাঁ এই আর ওই দেখতে পাচ্ছেন ওখানে একটা মাঠ আছে, বেশ সুন্দর জায়গাটা। আর ক্যামেরায় হয়তো দেখা যাচ্ছে না, বাট এখানে দেখা যাচ্ছে, এমনি খালি চোখে দেখা যাচ্ছে দূরে ওই ঝিলটা, যেটা এই কংসাবতী নদী, ওই ড্যামটা। খুব সুন্দর লাগছে সকালটা। তো সামনে দেখতে পাচ্ছেন লেবু গাছ, একটা কমলা লেবুর মতো দেখতে, কিন্তু অ্যাকচুয়ালি এগুলো কমলা লেবু নয়। দেখুন এগুলো অনেক আছে এই লেবু গাছ।
এই যে কাঁচা অবস্থা এরকম গ্রিন কালারের থাকে, আর পেকে গেলে এরকম ইয়েলো কালারের হয়ে যায়, অনেকটা কমলা লেবুর মতো দেখতে, কিন্তু এগুলো অ্যাকচুয়ালি কমলা লেবু নয়। এখানে আছে বেশ কয়েকটা এরকম গাছ। আমরা এখন একটু বেরোলাম আর কি গাড়ি নিয়ে, আশপাশে একটু ঘুরে বেরোতে, মানে ঘুরে দেখতে। অ্যাকচুয়ালি কালকেই বলেছিলাম আমরা সেইভাবে কোনো মানে সাইট সিইং সেরকম কিছু করবো না। মুকুটমণিপুর এর আগেও আমাদের বেশ কয়েকবার আসা, তো নতুন করে এক্সপ্লোর করার মতো কিছু নেই। বাট ওই আর কি সারাক্ষণ ঘরে বসে কি করব, তাই একটু আশপাশের এদিকে গ্রামটা ভাবলাম একটু ঘুরে আসি। এমনি আমরা একটু মানে ল্যাট খেয়েই আর কি এই 2 দিন কাটাবো ঠিক করেছি, তো সেইভাবে কিছুই না। মানে আশপাশে বেশ সুন্দর জায়গাটা, খুব সুন্দর সিনিক বিউটিগুলো, তো এই ঘুরে ফিরে দেখা আশপাশের কিছু গ্রাম। চলুন আমাদের সাথে আপনারাও দেখুন। বারোঘুটু অ্যাকচুয়ালি বলছে, কেউ বারোঘুটু বলে, কেউ বড়ঘুটু বলে। এখান থেকে কি গাড়ি নিয়ে যাওয়া যাবে? এই যে বারোঘুটু ভিলেজ, এটাই হচ্ছে মেইন এখানকার ভিলেজ, বারোঘুটু ভিলেজ। বড়ঘুটু হলো বাঁকুড়া জেলার একটি লুকানো রত্ন, যেখানে প্রকৃতি, নীরবতা ও সৌন্দর্য একসাথে মিলিয়ে মিশে এক অনন্য অভিজ্ঞতা প্রদান করে। এখানে ঘুটু কথাটির অর্থ পাহাড় বা টিলা। এটার নাম আগে ছিল বারোঘুটু। 12টি ছোট ছোট টিলার ওপর এই গ্রামটি অবস্থিত। সেখান থেকেই এই নামটি হয়েছে বারোঘুটু, এবং ধীরে ধীরে সেটাই হয়ে এসেছে বড়ঘুটু। এখন আছি বারোঘুটু ভিলেজে, তো ভিলেজ লাইফটা একটু দেখবো বলে, তো চলুন আমাদের সাথে আপনারাও দেখুন কি সুন্দর গ্রামটা। সব খেতে কাজ, মাঠে কাজ করছে, কি সুন্দর লাগছে গ্রামটা, শান্ত, কি সুন্দর পরিবেশটা না? মনে হয় এখানেই যদি থেকে যাই। দেখি আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা সুলা মার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা। চারা লাগানো হচ্ছে, কিসের চারা? কি ধান গো এটা? আচ্ছা আচ্ছা, তারপরে চারা কি এটা বড় হয়ে গেলে তারপরে বড় মাঠে লাগাবে? না না, এটাই তো একটা তুলে লাগানো। আচ্ছা 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 ঠিক আছে। এটাকে কি আবার লাগানো না, ওইটা একটা জানে। দিন হাইরে বাঁচবো কতদিন বানাই তো ডালান কোঠা বানাই তো ডালান কোঠা করিয়া রঙিন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাই মু আমি কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে। করে আমরা এখন বেরিয়েছি ওই ড্যামের উদ্দেশ্যে, মুকুটমণিপুর ড্যামের দিকে যাচ্ছি এখন। এর আগের বার যখন এসেছিলাম ড্যামে উঠতে দেয়নি, তো তখন ছুটির দিন ছিল। তো এখান থেকে বলছে যেহেতু আজকে ফ্রাইডে, আজকে ছুটির দিন নয়, ওয়ার্কিং ডে, তো আজকে উঠতে দিলেও দিতে পারে, একটা চান্সেস আছে। ছুটির দিনে এখানে ড্যামে উঠতে দেয় না গাড়ি নিয়ে, তো আজকে যেহেতু ওয়ার্কিং ডে একটা চান্সেস আছে, তো দেখি যদি ওঠা যায় গাড়ি নিয়ে ড্যামে, তো তাই জন্য আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি। আর এখানকার লাঞ্চ সম্পর্কে, মানে খাওয়া দাওয়া সম্পর্কে এখনও অবধি আমাদের রিভিউ খুবই ভালো, কারণ খাবার দাবারগুলো একদম সিম্পল,
মানে পুরো বাড়ির মতো, একদম স্পাইসি না। সাধারণত আমরা কোথাও গেলে সন্দেশকে শুধু ডাল ভাতই খাওয়াই, কারণ আদার্স খাবার দাবার স্পাইসি থাকে বলে, বাট এখানে মোটামুটি সবই খেতে পাচ্ছ। খাবার দাবার খুব ভালো। তো চলুন যাওয়া যাক মুকুটমণিপুর ড্যামের দিকে এবং দেখি ড্যামে উঠতে পারি কিনা। কয়দিন থাকুন আর আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা সুলামার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এখন আমরা সেই ড্যামটায় এসে গেছি। এই যে আমার মা সামনে সামনে হাঁটছে, এই যে সেই ড্যামটা দেখুন। মা একটু চলো ড্যামটায়, ভয় লাগছে আবার। আমি তো ওদের সাঁতার তো শিখি, কিন্তু ভয় তো এমনিতেই লাগছে, ভয় এমনিতেই লাগছে। যে এই বোটিং গুলো কত দূরে চলে যাচ্ছে। আরে আর অনেক বোটগুলো অনেক দূরে চলে যাচ্ছে, এর জন্য আমার খুব ভয় লাগে। বোটগুলো অনেক দূরে চলে যাচ্ছে, আমি চাইছিলাম যে ওখানে যাবো। বাবা বলেছে না, ওটা অনেক অন্যরকম। দেখো বোটগুলো কত দূরে চলে আসছে। আর এই যে বোটগুলো ল্যান্ডিং করার জায়গা হচ্ছে। বাবা এখানে চাইছিল যেতে তোলো করে যাবে, বলেছিল নাকি 500 টাকা, এইটুকু যেতে আর 500 টাকা। হ্যাঁ বলছিল যে নাকি এখানে নাকি গাড়িতে একটা জায়গায় পার্কিং করে তারপর যেতে হবে, এক জায়গায় পার্কিং করে তাহলে হাঁটতে হবে। কালে হেঁটে হেঁটেই আসলাম আমরা। বলছি একটা টোটো ধরবো। ঠিক আছে, এই অবধি থাকুক, আবার পরে দেখাবো। বাই। ফাইনালি আমরা এসেছি কংসাবতী ড্যামে। অ্যাকচুয়ালি আমরা ভেবেছিলাম গাড়ি নিয়ে আসা যাবে কিনা, বাট গাড়ি 31 তারিখ অবধি এখানে কোনো পারমিশন নেই গাড়ির। তো 31 তারিখ অবধি এখানে গাড়ি নিয়ে যাওয়া বন্ধ আছে। তো এখানে এসে আমরা ই রিক্সা নিয়ে আমরা এখন যাচ্ছি ড্যামের দিকে। দেখা যাক আমরা কী কী ফটো তুলতে পারি আর কী কী করবো সব আপনাদের দেখাতে থাকবো। আমি বলছিলাম তোর স্টার্ট করার আগে আমি বাড়ি ভালা নাই আমার। কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা। ফাইনালি আমরা আছি মুকুটমণিপুর ড্যামে। এই আমার পিছনে দেখতে পাচ্ছেন ড্যামটা, যে ড্যামের এটা জলটা, আর এই যে ড্যামের ওপর আমরা রয়েছি। যেটা বললাম ড্যামের ওপর আমরা নিজেদের গাড়ি নিয়ে আসতে পারিনি, টোটো নিয়ে এসেছি। তো এই হচ্ছে ড্যামটা, একটু দেখিয়ে দিই। ড্যামের মাঝখানে আমরা অ্যাকচুয়ালি কিছুটা দূরে এসে দাঁড়িয়েছি ফটো তোলার জন্য। তো চলুন দেখাই ড্যামটা। আয়না দিয়ে সাইয়া দেখি, আয়না দিয়ে সাইয়া দেখি পাকনা সুলামার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। এখানে একটা ভিউ পয়েন্ট আছে, আমরা সেখানে ঢুকলাম। 10 টাকা করে এখানে টিকিট। এই সিঁড়ি দিয়ে উপরে যেতে হবে, সেখানে একটা ভিউ আছে। চলুন যাওয়া যাক। আচ্ছা, এইখান থেকে তোর বেসিক্যালি যে তুই একটা পুরো এই ড্যামের ভিউটা পাচ্ছিস। আচ্ছা, এটা হচ্ছে হলো ভিউ পয়েন্টটা, মানে ভিউ পয়েন্ট থেকে আমি যেটা দেখছি সেই ভিউটা আপনাদের দেখাচ্ছি। এই যে পুরো এই যে কংসাবতী নদী, যে নদীটা, আর এই যে ড্যামটা পুরো দেখা যাচ্ছে এখান থেকে পুরো রেঞ্জটা আর কি দেখা যাচ্ছে। এখানে একটা পার্ক টাইপের করা আছে।
লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার ও লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার কি ঘর বানাই মু আমি শূন্যের মাঝার লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা টাওয়ার আছে, এই টাওয়ার থেকে এখানকার 360 ডিগ্রি ভিউটা দেখা যায়, যদিও এই সাইডটা জঙ্গল রয়েছে, কিছু দেখা যাচ্ছে না ওদিকের রাস্তাটা। আর এই সাইডে ঝিলটা রয়েছে, ড্যামের পর যেটা রয়েছে আর কি, এখানে বোটিংও করানো হয়। এই যে টোটাল জায়গাটা, এখানে বাঁকুড়ার সমস্ত যে ফেমাস জিনিসগুলো, বাঁকুড়া বিষ্ণুপুর তো বাঁকুড়ার মধ্যে খাতরা, যা ফেমাস জিনিসগুলো আছে তার ইয়েগুলো রয়েছে, পেন্টিংগুলো রয়েছে। ছিন্নমস্তা মন্দির, মন্দির আছে। আর এই সাইডে ছিল হলো বোটিং পয়েন্ট, যেখান থেকে বোটিং করা যায়। আর যেটা দেখালাম আপনাদের, দুই নদী কংসাবতী ও কুমারী নদীর মিলনস্থল ওখানে আছে। ক্যামেরায় ভালো বোঝা গেল না, বাট ওখানে সেটা আছে। যদিও বোটিং করতে যেতাম তাহলে ভালোভাবে বোঝা যেত, আমরা এর আগেও করেছি বলে এবার আর করলাম না। বাঁচবো কতদিন হাইরে বাঁচবো কতদিন বানাই তো ডালান কোঠা বানাই তো ডালান কোঠা করিয়া রঙিন লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই এখন ড্যাম রোডের উপর টোটো নিয়ে ঘুরে এবার ব্যাক করছি হোটেলের দিকে। যেটা বললাম ড্যাম রোডের সম্পর্কে, গাড়ি চালানো সম্পর্কে যেটা জানা গেল, এমনি উইকডেজে আপনাকে এখানে একটা লক গেট আছে, লক গেটের পাশে মানে পাস করানোর জায়গা আছে, ওখান থেকে আপনাকে আগে পাস করিয়ে নিতে হবে ড্যাম রোডে গাড়ি চালানোর জন্য। ওটা ফ্রি অফ কস্টেই ওটা হয়, পাসটা ফ্রি অফ কস্টেই দেওয়া হয়। আর উইকেন্ডে বা ছুটির দিনে ওটা বন্ধ থাকে, ছুটির দিনে অ্যালাউ করা হয় না গাড়ি নিয়ে ড্যাম রোডে যাওয়া। আর আমরা আজকে যে শুক্রবার ছিল, আজকে উইকডেজ ছিল, আজকে হিসাব মতো আমাদের গাড়ি নিয়ে যাওয়ার কথা ছিল, কিন্তু এখানে 31 তারিখ অবধি বন্ধ আছে। তাই আমরা আজকে ছুটির দিন এই উইকডেজ হওয়া সত্ত্বেও আজকে আমরা উঠতে পারলাম না, কারণ আজকে 31 তারিখ অবধি এই ড্যাম রোডটা বন্ধ আছে সাধারণ পাবলিকের জন্য, গাড়ি নিয়ে যাওয়া বন্ধ আছে। তো আমরা পাশে পার্কিং করে টোটো নিয়ে পুরো জায়গাটা ঘুরলাম। টোটোতে পড়লো 500 টাকা বলেছিল, আলটিমেট 400 টাকায় আর কি রাজি হলো। 400 টাকায় আপ অ্যান্ড ডাউন 400 টাকা, এবং আমরা মাঝখানে যেসব পয়েন্টগুলো আছে তো সেইগুলো দেখিয়ে আমরা আমাদের আবার সেই গেটের মুখে ছেড়ে দিল। আমরা সেখান থেকে আবার গাড়ি নিয়ে এখন ব্যাক করছি বাড়ির দিকে, মানে হোটেলের দিকে। আর এই যে এই লক গেটটা দেখছেন, এই লক গেটটা ক্রস করে ওই সাইডে আপনার যে পাস করানো হয় ড্যাম রোডে ওঠার জন্য। দেখাচ্ছি আপনাদের, এইখানে পাস করানো হয় এবং পাসটা কিন্তু একদম ফ্রি অফ কস্টে এখানে পাস দেওয়া হয়। সেই পাস নিয়ে আপনারা ড্যাম রোডে উঠতে পারেন। গুড মর্নিং বন্ধুরা, আজকে 25শে জানুয়ারি। আজকে আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। সকালে উঠে আমরা রেডি হয়ে গেছি, একদম প্যাকিং করাও কমপ্লিট হয়ে গেছে, ব্রেকফাস্ট সেরে। এখন প্রায় বাজে 10:15 বাজে, আরও ধরো 10-15 মিনিট এক্সট্রা লাগবে বিলগুলো যা ডিউজগুলো পেমেন্ট করার জন্য আর ব্যাকপ্যাক করার জন্য বা লাগেজগুলো তোলার জন্য গাড়িতে। তো বলতে চাই এই বড়ঘুটুর এক্সপিরিয়েন্স আমাদের খুব ভালো লেগেছে, এই জায়গাটা খুব ভালো লেগেছে, পরিবেশটা ভালো লেগেছে, স্টাফদের ব্যবহারও ভালো, এবং খাবার দাবারও বিশেষ করে খুব ভালো খাবার দাবার ছিল, একদম সিম্পল ছিল, কোনো স্পাইসি বা এরকম কিছু ছিল না। আর আরেকটা কথা আমি বলতে ভুলে গেছি এই ঘরের সম্পর্কে, যে এই ঘরে মানে এই কটেজে, আমি আদার্স রুমগুলোর কথা জানি না, বাট এই কটেজে একটা ডেডিকেটেড আর কি রাউটার বসানো আছে। চলো তোমাদের দেখাচ্ছি। উপরে দেখতে পাচ্ছ এই কটেজে এই সুবিধাটা আছে, আমি জানি না অন্যান্য জায়গায় এই সুবিধাটা আছে কিনা। তো
ঠিক আছে, ভালো লাগলো। এই দারুণ এক্সপেরিমেন্ট হলো আমাদের। যেটা বলেছিলাম, আমরা প্রায় অনেক দিন বাদে আমরা ঘর থেকে বেরিয়েছি আর কি। খুব ভুগছিলাম আমরা দুজনেই, হাজব্যান্ড ওয়াইফ খুবই ভুগেছি। তো এতদিন বাদে বেরিয়ে আমরা একটু রিল্যাক্সের জন্যই এসেছিলাম। তো যে উদ্দেশ্যে এসেছিলাম সেটা সফল হয়েছে। এখানে খুব মানে একটা খুব লাইফই আমরা কাটিয়ে গেলাম। কালকে সেরকম কিছু হেক্টিক জার্নি করিনি। কালকেই আশপাশে একটু গ্রাম ঘুরলাম, আর বিকেলের দিকে একটু ড্যাম রোডে গেছিলাম, সবই তোমাদের দেখিয়েছি। তো চলো আজকে বাড়ি ফেরা যাক। আর বাড়ি ফেরার পথে যদি কিছু নতুন অ্যাডভেঞ্চার করি তো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করে নেব। দেখতে থাকো, ভালো থেকো, দেখতে থাকো জার্নি উইথ স্বস্তিকা। বাই। কেমন লেগেছে তোমার এই জায়গাটা? আমার হচ্ছে এই জায়গাটা খুবই সুন্দর, আর হোটেলটাও খুব সুন্দর, খুব ভালো লেগেছে। কিন্তু এবার আমরা আজকে বাড়ি চলে যাচ্ছি, বলো আবার আসবো। আবার আসবো এখানে। বাই। কিছু ভাই লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, ও লোকে বলে ও বলে রে। দেখুন গুগল ম্যাপ আমাদের কোন রাস্তায় ঢুকিয়ে দিয়েছে। একদম গ্রামের ভেতরের রাস্তা, জানি না আদৌ আগে রাস্তা আছে কিনা। একদম সরু রাস্তা দেখাচ্ছে, তো সোজা রাস্তা দেখাচ্ছে নাকি বেঁকে? আচ্ছা, তাও এখানে মনে হচ্ছে রাস্তা আছে। একটু আগে যা লাগছিল মনে হচ্ছিল রাস্তাই নেই, একদম সেই গ্রামের বাড়ির উঠোন দিয়ে মনে হচ্ছিল আমরা যাচ্ছি। হ্যাঁ না, গ্রামের রাস্তা দিয়ে গিয়ে যাওয়ার এই সমস্যা। রাস্তার মধ্যেই মুরগি এই সব ঘোরে, মুরগি ছাগল এগুলো সব মানে রাস্তার মধ্যে এমনভাবে চলে আসে, এমনভাবে দৌড় মারে ওরা। ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার, লোকে বলে ও বলে রে ঘর বাড়ি ভালা নাই আমার। আমরা এখন পশ্চিম মেদিনীপুরে আছি। দুই পাশে শালবনির জঙ্গল, আর এই যে রাস্তা চলে গেছে, এটার নাম ভাদুতলা। আমরা আসার দিন যে রাস্তা দিয়ে এসছিলাম, যাবার দিন সেই রাস্তা দিয়ে যাচ্ছি না। যাবার দিন আমরা কোলাঘাট হয়ে যাব, আসার দিন আমরা জয়পুর হয়ে এসছিলাম। ও জঙ্গলমহল ভাদুতলা স্টেশন এখানে। আমরা ওই ভাদুতলা জঙ্গলমহল স্টেশনটা ক্রস করে এখন আছি ভাদুতলা পঞ্চকুড়ি রোডে। এই রোড দিয়ে আমরা বাড়ি ফিরছি। তো এই রোড দিয়ে যাওয়ার পথে আমরা এখানে হোটেল রেস্তোরাঁ শালপিয়াল থেকে লাঞ্চ করলাম। তো ভালোই লাগলো আমাদের এখানে। আপনারা আসলে এই রাস্তা দিয়ে গেলে এখানে ট্রাই করতে পারেন। এবার আমরা যাচ্ছি বাড়ির দিকে, চলুন যাওয়া যাক। রাস্তায় যেতে যেতে কিছু পিছনে লেখাগুলো খুব মজার লাগে। যেমন সামনের গাড়িটা দেখুন, লেখা আছে বাবা চড়ায় ছাগল, মেয়ে কেটিএম পাগল। এরকম বেশ কিছু গাড়িতে পিছনে মজার মজার লেখাগুলো থাকে। তাহলে নেক্সট উইকেন্ডে প্ল্যান করবেন নাকি বড়ঘুটু ট্যুরিজম প্রপার্টিতে? আশা করছি একদম নিরাশ হবেন না। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টিল দেন, টাটা।